আসসালামু আলাইকুম। সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ডাক্তার ছাড়াই গাভীর গর্ভফুল বের করতে চান তাদের জন্য। তো ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে এখান থেকে শিখতে পারবেন যে কিভাবে ডাক্তার ছাড়াই আপনারা একটি গাভীর গর্ভফুল বের করবেন। তো গাভীর গর্ভফুল আপনার বাচ্চা হওয়ার পর 6 ঘন্টা সময় থাকে এর মধ্যে পড়ে। যদি 6 ঘন্টার মধ্যে গর্ভফুল একাই বের না হয়, তাহলে আপনাদেরকে কয়েকটি পদক্ষেপ অবলম্বন করতে হবে। তো এটা বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও করা আছে, আপনারা দেখে আসতে পারেন। তো 6 ঘন্টার মধ্যে গর্ভফুল বের করার আজকে নিয়মটা শুধু আপনাদেরকে আমি জানাবো। তো গাভীর আপনার বাচ্চা হওয়ার পরেই দেখবেন আপনার ফুলের বোটা নামে একটা সাদা অংশ আসে। এই সাদা অংশের মধ্যে আপনারা একটা আপনার পাটকা অথবা আপনার একটা ইটের 4 ভাগের 1 ভাগ, এটা আপনার রশির সাথে বেঁধে ওখানে দিয়ে দেবেন, একটু ভর দেবেন। তো যদি একটু টান অবস্থায় থাকে বা একটু ভর অবস্থায় থাকে, তাহলে দেখবেন ভিতরে যে আপনার জরায়ুটা আপনার গর্ভফুলটা এটা কিন্তু আপনার কাটার মধ্যে, আপনার জরায়ু কাটার মধ্যে আটকে থাকে। তো একটু টান ভাব পারলে কিন্তু আপনার গর্ভফুলটা আপনার বের হয়ে আসে। তো এর জন্য আপনাদেরকে একটু টানের ভাব করে রাখতে হবে, তাহলে দেখবেন 6 ঘন্টা লাগবে না আপনার, তার আগেই যাতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে গর্ভফুলটি আপনি বের হয়ে আসবে। তো আমি যে নিয়মে বেঁধে দিচ্ছি এই নিয়মে আপনারা বেঁধে কিছুক্ষণ রাখবেন। রাখার পর দেখবেন গর্ভফুলটা আপনার বের হয়ে আসবে। তো গাভীর বাচ্চা হওয়ার পর যদি গর্ভফুল খুব দ্রুত বের না হয়ে আসে, তাহলে আমরা অনেক টেনশন করি বা অনেক ডাক্তার ডাকাডাকি শুরু করে দেই বা আমরা অনেক অস্থির হই। কিন্তু আপনার অস্থির হওয়া যাবে না। আপনার গর্ভফুল বের হওয়ার সময় 6 থেকে 7 ঘন্টা থাকে। এর মধ্যে বের না হলে তখন আপনারা অনেক পদক্ষেপ আছে, পদক্ষেপগুলো নিতে পারবেন। তার আগে আপনারা বেশি আপনার হুজ্জুর করার বা বেশি টেনশন করার এখানে কিছুই নাই। আপনার বাচ্চা হয়েছে, আপনার গর্ভফুল অবশ্যই বের হয়ে আসবে। বের না হয় আপনার কিছু পদক্ষেপ আছে, পদক্ষেপগুলো অবলম্বন করতে পারবেন। তো যেহেতু আপনার 6 ঘন্টা সময় থাকে, তো 6 ঘন্টা আপনারা এই গ্রাম্য যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। দেখবেন প্রায় 100%এই প্রায় আপনার রেজাল্ট পাবেন যে ফুলটা বের হয়ে আসতেছে। আর যদি দেখবেন যে একটু বের হয়ে আসতেছে আর বের হচ্ছে না, তাহলে একটু হালকা হালকা হাত দিয়ে হালকা টানবেন, একদম জোরে টানা যাবে না বা একবারে স্লো টানা যাবে, একটু মানে মিডিয়াম, যেটা আপনার সবে আমরা বলি যেমন কুসুম কুসুম গরম পানি, তো এরকম মানে কুসুম কুসুমভাবে টানতে হবে, মানে একবারে খুব জোরে না, একবারে আস্তে না, আপনার মিডিয়াম আস্তে আস্তে আপনার টানবেন, হাতের ভরে একটু হালকা। তো দেখবেন যে ভিতরে যে জরায়ুটা আছে আপনার আস্তে 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 বের হয়ে আসবে। আর যখন দেখবেন টানার সময় দেখবেন যে একটু জোর খাচ্ছে বা একটু শক্তি লাগতেছে বা একটু মানে টান খাচ্ছে, আসতেছে না, তখন আপনার হুজ্জুর করে জোরে টানবেন না, ওটা রেখে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন আপনার বের হয়ে আসবে। তো আমি যেভাবে আপনার বের করলাম টেনে হালকা হালকা করে, ওই হালকাভাবে আপনারা টানবেন, তাহলে দেখবেন আস্তে 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 জরায়ু পুরোটাই আপনার বের হয়ে আসবে। তো খুব জোরে টানা যাবে না। তো এই জিনিসটা সতর্ক থাকতে হবে, না হলে ভেতরে যে জরায়ুর কাটা আছে ওগুলো ছিঁড়ে দিতে পারে, অথবা গর্ভফুলটা ছিঁড়ে অর্ধেক জায়গায় আপনার ভেতরে আটকে দিতে পারে। তো আপনারা পাটকে দিয়ে বেঁধে দেওয়ার পর যখন পাটকেটাও ছিঁড়ে গেলো বা পাটকেটা দেখা গেলো মাটিতে লেগে গেছে, তখন আপনারা হয় উপরে একটু বেঁধে দেবেন আর না হয় একটু হালকা টান দেবেন, তাহলে দেখবেন ফুলটা আপনি বের আসবে। আর ফুলটা সম্পূর্ণ বের না হওয়া পর্যন্ত আপনারা গাভীর আশেপাশে থাকবেন। আর এই ফুলটা যদি কোনো ক্ষেত্রে গাভী খেয়ে ফেলে, তাহলে দেখবেন আপনার পরবর্তীতে দুধ কম হবে। আপনার গাভীর যে একটু দুধ হয় তাতে অনেক দুধ কমে যাবে। তো গর্ভফুল যেন কোনো কর্মেই গাভী খেতে না পারে, এর জন্য আপনারা একটু সাবধান থাকবেন এবং সতর্ক সব সময় থাকবেন, যাতে যতক্ষণ গর্ভফুলটা বের হয় না ততক্ষণ আপনারা আশেপাশে থাকার চেষ্টা করবেন। আর আপনার এই গাভীর আপনার গর্ভফুলটা আমি রাত 3টার দিকে এখন টেনে বের করতেছি, অথবা আপনারা বুঝতেছেন না, এটা রাত্রেবেলা। তো এই জন্য আপনার অনেকগুলো ধোঁয়া আসতেছে, মানে ফুলটা কিন্তু অনেক প্রচুর গরম, তো অবশ্যই দেখছেন। তো আপনারা যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিটাই কিন্তু আপনার সবচেয়ে ভালো পদ্ধতি আপনার গর্ভফুল আপনার বের করার জন্য। তো এখন যে গর্ভফুলটা আপনার 3 ভাগেই প্রায় বের হচ্ছে, প্রায় পুরোটাই বের হচ্ছে, প্রায় হালকা একটু আটকে আছে। আপনার এই জিনিসটা আপনার আর টানা যাবে না, একটু যদি বেশি জোরে টানতে যান তাহলে সমস্যা হবে। তারপর আমি একটু হালকা টেনে দেখব যে আপনার ভিতরে আরও আছে কি না বা কতটুকু পর্যন্ত আছে বা পুরোটাই এখন বের হবে কি না, এটা আমি দেখবো এখন।
তো এই জন্য আপনারা দ্বিতীয়বার একটু হালকা করে একদম ছোলো ছোলো একটু টানার চেষ্টা করবেন। আপনার ফুল যেটা বের হয়েছে এখন, ফুলের যে আপনার শেষের যে বোটাটা যেটা বলে, ফুলের বোটা যেটা বলা হয়, এটা শেষের যে একটু অংশ থাকে সেই অংশটা আপনার কাটার মধ্যে লেগে আছে। যাই হোক, আমি একটু হাত দিয়ে দেখলাম তো, আর একটু শক্তি খাচ্ছে, একটু যদি টান দেয় তাহলে কি এখন কিন্তু বের হবে, কিন্তু বেরোর সময় দেখবো ছিঁড়ে ছিঁড়ে বের হবে, হয়তো পরবর্তী সমস্যা হবে, ফুল ছিঁড়ে যাবে। জ্বরের কাঁটাগুলো যে আছে, কাঁটাগুলোর মধ্যে কিন্তু এই ফুলটা আটকে। এটা আমি আরও অনেক কয়েকটা ভিডিও ছেড়েছি ইউটিউবে, আপনারা হয়তো বা দেখে আসতে পারেন। তো এই জরায়ু বের করার বিষয়, তারপর জরায়ু বের না হলে করণীয়, বা আপনার ছিঁড়ে গেলে ভিতরেতে করণীয়, এই বিষয় নিয়ে আপনার অনেক কটা ভিডিও করা আছে, আপনারা ভিডিও করা দেখে আসলে আরও ভালো বুঝবেন। যাই হোক, আমি যে পদ্ধতিতে আপনার ফুলটা বের করলাম, আপনারা এই পদ্ধতিতে চেষ্টা করবেন 6 ঘন্টা পর্যন্ত, 6 ঘন্টা পর্যন্ত চেষ্টা করবেন। এর মধ্যে যদি বের না হয় তাহলে আপনারা অবশ্যই একজন ভেটেরিনারি, আপনার ভালো চিকিৎসক যারা ভেটেরিনারি চিকিৎসা করে, এদেরকে ডেকে আপনারা গরফুলটা হয় বের করে নেবেন, অথবা ওদেরকে ডাকবেন, ওরা এসে আপনার ভালো একটা পরামর্শ দেবে। তো গরফুল আপনার বের করা বিষয় নিয়ে অনেক ডাক্তার অনেক পরামর্শ দেয়, কেউ বলে বের করতে হবে, কেউ বলে যে ভিতরে থাকলেই ভালো হবে, ওষুধ খাওয়াইলে আস্তে আস্তে নরম বের হবে। তো আপনাদের ভালো একটা পরামর্শ দিতে পারবে, আপনারা পশু হাসপাতালে ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ যদি করে আপনারা কাজ করেন তাহলে খুব ভালো হবে। যাই হোক, তো আজকের মতো শেষ করতেছি। তো নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, তাহলে আপনার নিত্য নতুন কিছু ভিডিও পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।